যদি তোমাকে প্রশ্ন করা হয় ভারতের প্রধান নদীর নাম কি, উত্তর হবে গঙ্গা। যদি আমি তোমাকে প্রশ্ন করি বলতো ভারতের পবিত্র নদী কি, উত্তর হয়ে যাবে গঙ্গা। যদি আমি বলি ভারতের প্রধান নদীর নাম বলতো, তারও উত্তর কিন্তু হয়ে যাবে গঙ্গা। আবার যদি বলি ভারতের দীর্ঘতম অর্থাৎ সব থেকে লম্বা নদী কোনটি, তার উত্তরেও তুমি বলবে গঙ্গা। আজ আমরা পড়ব গঙ্গা নদী সম্পর্কে। অর্থাৎ এখান থেকে আমরা কি জানলাম, আমরা জানলাম গঙ্গা ভারতের পবিত্র, প্রধান, জাতীয় ও দীর্ঘতম নদী। ভারতের যতগুলো নদী আছে তার মধ্যে গঙ্গা হলো একমাত্র নদী যার মধ্যে উচ্চগতি, মধ্যগতি আর নিম্নগতি এই তিনটি গতি দেখা যায়, তাই গঙ্গাকে আদর্শ নদী বলা হয়। তাহলে এবার আমরা জেনে নিই গঙ্গা কোন কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। গঙ্গা ভারত এবং তার প্রতিবেশী দেশ বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। এবার যদি আমি বলি গঙ্গা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে যাচ্ছে, গঙ্গা মূলত ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে যাচ্ছে। অর্থাৎ গঙ্গা এবং তার শাখা প্রশাখা নদী যে 8টি রাজ্যের উপর দিয়ে যাচ্ছে তার মধ্যে প্রধান হচ্ছে উত্তরাখণ্ড, যা গঙ্গার উৎসস্থল, উত্তরপ্রদেশ, বিহার এবং আমাদের পশ্চিমবঙ্গ। এছাড়া গঙ্গা যে সমস্ত রাজ্যের উপর দিয়ে যাচ্ছে তার মধ্যে যেমন হরিয়ানা আছে, রাজস্থান, মধ্যপ্রদেশ, এছাড়াও রয়েছে ঝাড়খণ্ড। তো এত বড় যে গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য কত? গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য হলো 2525 কিমি। এর মধ্যে দিয়ে ভারতে বেশিরভাগ বিস্তৃত হয়েছে 2071 কিমি এবং পশ্চিমবঙ্গের মধ্য দিয়েও গঙ্গা নদী প্রবাহিত হয়েছে। তো পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে যদি কতটা প্রবাহিত হয়েছে তার উত্তর হয়ে যাবে 520 কিমি পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে। গঙ্গা নদী সম্পর্কে জানতে গেলে আগে আমরা জানবো গঙ্গার উৎপত্তি স্তর সম্পর্কে, এবং গঙ্গার উৎপত্তি স্তর সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হলো প্রয়াগ সম্পর্কে। তো প্রথমে আমরা জেনে নিই প্রয়াগ কি। প্রয়াগ হচ্ছে দুটি নদীর মিলনস্থল, অর্থাৎ দুটি আলাদা আলাদা নদী যেখানে এসে মিলিত হবে সেই মিলনস্থলে তারা গঠন করবে প্রয়াগ। এবার গঙ্গা নদীর প্রয়াগ সম্পর্কে যদি আমরা জানতে যাই তাহলে দেখব উত্তরাখণ্ডের কাছে একটা জায়গা আছে বদ্রীনাথ। সেই বদ্রীনাথের নিকট আছে একটা গ্লেসিয়ার যার নাম হচ্ছে শতপথ বা শতপন্থ গ্লেসিয়ার। আলাদা আলাদা প্রোনাউন্সিয়েশন, তো কোথাও কোথাও শতপথ, কোথাও কোথাও শতপন্থ গ্লেসিয়ার। সেই শতপথ বা শতপন্থ গ্লেসিয়ার থেকে অলকানন্দা নামে একটি নদী উৎপত্তি লাভ করছে। এবং এই চিত্রটি ভালো করে দেখো ধৌলিগঙ্গা আর এই অলকানন্দা একসাথে মিলিত হচ্ছে হয়ে বিষ্ণু প্রয়াগ গঠন করছে। এরপর অলকানন্দা আগে চলতে শুরু করছে, অলকানন্দার সাথে এসে মিলিত হচ্ছে পিন্ডার। তো অলকানন্দা আর পিন্ডারের মিলিত রূপ হলো কর্ণপ্রয়াগ। এরপর অলকানন্দার সাথে নন্দাকিনী মিলিত হয়ে নন্দপ্রয়াগ গঠন করছে। এবার বদ্রীনাথের নিকট এই উত্তরাখণ্ডের নিকট একটা জায়গা হলো কেদারনাথ। কেদারনাথের পাশ দিয়ে বয়ে চলেছে কি মন্দাকিনী। এই মন্দাকিনী আর অলকানন্দা গিয়ে রুদ্রপ্রয়াগ গঠন করছে। 2014 সালে উত্তরাখণ্ডের একটা ভয়ঙ্কর বন্যা হয়েছিল এবং সেই বন্যার কারণ হিসেবে দেখা হয় এই মন্দাকিনী নদীকে। এবার যেটা সমস্ত আমরা ছোটবেলায় যে সমস্ত বইয়ে পড়েছি বা এতদিন যেটা জেনেছি সেই গঙ্গোত্রী হিমবাহ সম্পর্কে জানব। তো গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামক একটা গুহা আছে। সেই গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামক তুষার গুহা থেকে উৎপত্তি লাভ করছে ভাগীরথী। আবার বলছি ভাগীরথী, গঙ্গা নয় কিন্তু। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামক তুষার গুহা থেকে উৎপত্তি লাভ করছে ভাগীরথী। ভাগীরথী আগে গিয়ে অলকানন্দার সাথে মিলিত হচ্ছে দেবপ্রয়াগ, যেখান থেকে গঙ্গার উৎপত্তি হচ্ছে। অর্থাৎ ভাগীরথী আর অলকানন্দার মিলিত প্রবাহ দেবপ্রয়াগ, এবং দেবপ্রয়াগ থেকে উৎপত্তি লাভ করছে গঙ্গা। দেখো এতক্ষণ যেটা বললাম সেটা এখানে লেখা আছে। বদ্রীনাথের ঠিক উপরে আছে শতপথ বা শতপন্থ গ্লেসিয়ার। এই শতপথ বা শতপন্থ গ্লেসিয়ার থেকে উৎপত্তি হচ্ছে অলকানন্দা নদী। অলকানন্দা ধৌলিগঙ্গার সাথে মিলিত হয়ে বিষ্ণুপ্রয়াগ গঠন করছে এবং অলকানন্দার তীরবর্তী শহর তো সহজেই বলতে পারবে বদ্রীনাথ।
যেহেতু বদ্রীনাথের নিকট থেকে অলকানন্দা উৎপত্তি লাভ করছে, তাহলে বদ্রীনাথের নিকটবর্তী, অলকানন্দার নিকটবর্তী উল্লেখযোগ্য শহর হয়ে যাবে বদ্রীনাথ। এরপর বিষ্ণুপ্রয়াগে মিলিত হওয়ার পর অলকানন্দা আগে চলতে শুরু করেছে এবং অলকানন্দার সাথে পিন্ডার মিলিত হচ্ছে। অলকানন্দা আর পিন্ডারের মিলিত রূপ হলো কি কর্ণপ্রয়াগ। এরপর আগে গিয়ে অলকানন্দার সহিত নন্দাকিনী মিলিত হচ্ছে এবং অলকানন্দা আর নন্দাকিনীর মিলিত রূপ হলো নন্দপ্রয়াগ। কেদারনাথ উত্তরাখণ্ড, কেদারনাথও কিন্তু উত্তরাখণ্ডে আছে। কেদারনাথের পার্শ্ববর্তী হলো মন্দাকিনী নদী। এই মন্দাকিনী নদী অলকানন্দার সাথে মিলিত হয়ে রুদ্রপ্রয়াগ গঠন করছে এবং 2014 সালে উত্তরাখণ্ডে বন্যা হয়েছিল। সেই বন্যার কারণ হলো এই মন্দাকিনী নদী। মন্দাকিনীর নিকটবর্তী তাহলে উল্লেখযোগ্য শহর কি? কেদারনাথ। এবার সব থেকে পপুলার জায়গায় আমরা চলে এসেছি গঙ্গোত্রী হিমবাহ। তো গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামক তুষার গুহা থেকে উৎপত্তি লাভ করছে কি ভাগীরথী। ভাগীরথী অলকানন্দার সাথে দেবপ্রয়াগে এসে মিলিত হয়ে গঙ্গা নাম নিয়ে চলতে শুরু করেছে। ভাগীরথী নদীর উপর তেহরি ড্যাম আছে। এই তেহরি ড্যাম হচ্ছে ভারতের সবচেয়ে সর্বোচ্চ নদী বাঁধ হলো তেহরি ড্যাম। এই চিত্রটি দেখো, এটি হলো গঙ্গা নদীর অববাহিকা। তো গঙ্গা নদীর অববাহিকা জানার আগে আমাদের জানা দরকার অববাহিকা কি। একটি নদী, তার উপনদী, শাখা নদী, অর্থাৎ পুরো সেই রিভার সিস্টেমটা যে এলাকার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তাকে আমরা ওই নদীর অববাহিকা বলি। যেহেতু আমরা গঙ্গা নদী, তার উপনদী, শাখা নদী সম্পর্কে চিত্রটি পড়ছি, তাই এটি হলো গঙ্গা নদীর অববাহিকা। এবং গঙ্গা নদীর অববাহিকা হলো ভারতের বৃহত্তম নদী অববাহিকা। এটি 8.6 লক্ষ বর্গ কিমি এলাকা জুড়ে অবস্থিত এবং ভারতের যে মোট জলপ্রবাহের 14% জল এই গঙ্গা নদীর অববাহিকার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। চিত্রটি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে রাজ্যগুলো বলে দিচ্ছে: উত্তরাখণ্ড, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, আর এটা তো পশ্চিমবঙ্গ, বিহার। এই রাজ্যগুলির মধ্য দিয়ে গঙ্গা নদী এবং গঙ্গা নদীর অববাহিকা বিস্তার লাভ করেছে। টোটাল কটি হলো তাহলে? 2, 2, 4, 6, 8। টোটাল এই 8টি রাজ্যের মধ্য দিয়ে গঙ্গা নদীর অববাহিকা বিস্তৃত। এটি শুধুমাত্র ভারতের নদী অববাহিকা ও গঙ্গা নদী যে সমস্ত রাজ্যের উপর দিয়ে গেছে এবং ভারতের যে নদী অববাহিকা সেটা দেখালাম। এছাড়াও গঙ্গা নদী এদিকে আছে কি বাংলাদেশ, বাংলাদেশের মধ্য দিয়েও কিন্তু গঙ্গা নদী বিস্তৃত হয়েছে। যদি ভিডিওটির পিডিএফ পেতে চান তাহলে নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া আছে, তাতে জয়েন হতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে কমেন্ট করতে পারেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। এতক্ষণ আমরা জানলাম গঙ্গার উৎস সম্পর্কে। পরবর্তী ভিডিওতে আমরা গঙ্গার গতি অর্থাৎ উচ্চ গতি, মধ্যগতি এবং নিম্ন গতি সম্পর্কে বিস্তারিতভাবে জানব। ধন্যবাদ।